তাহলেই আমি সেই তাদের উড়তে দেখে আমি আগের মতো করে উড়তে পারবো। তো শিষ্যের কথা মতো কি করলেন, ওই পাখির কথা মতো শিষ্য গিয়ে ওই পাখিকে অন্যান্য পাখির মধ্যে নিয়ে রাখলেন। অন্যান্য পাখি যখন উড়ে গেল, সেই পাখিটাও সেই উড়ে উড়ে চলে গেল। এটা দ্বারা আমাদের শিখালেন কি বাবা, বহুদিন পর্যন্ত খাঁচার মধ্যে আবদ্ধ থাকলে পাখির ডানা যেমন ভার, এখানে এসে যখনই কীর্তন করলাম, প্রথমে আমি বলেছিলাম সবাই দুবাহু তুলে কৃষ্ণ নাম করি, মাত্র গুটি কয়েকজনের তুলল, আর কেউ কিন্তু তুলল না। তার মানে আমাদের ওই সংসার খাঁচার মধ্যে থাকতে থাকতে, সংসারের দানা পানি ভোগ করতে করতে ডানা দুখানা এমন অবশ হয়েছে বাবা, চাইলেও মন চায় কিন্তু শরীর আর চলছে না। মা দুর্গা 10টি হাত এমন করে আছেন কেন? রাধা গোবিন্দ মন্দিরে গৌরনীতাই দুহাত তুলে দাঁড়িয়ে আছেন কেন? তার কি কোনো ঠেকা পড়েছে? তিনি কি মুক্তি হবেন বলে এরকম দাঁড়িয়ে আছেন? বলে আমার মতো কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি দুবাহু তুলে দাঁড়িয়ে আছেন। আমার মা দশভুজে 10 হাত তুলে আছেন। নাকি আপনার আমার মতো এরকম করে আছে? আছে কি? একটু তাকিয়ে দেখুন তো, আছে? আছে কি? আরে বাবা কথা বলুন, আমি মিথ্যে কথা বলছি কি না? তাহলে এই যে আমি যখন বললাম প্রথমে একটু দুবাহু তুলে কীর্তন করি, আপনারা কেউ যে তুললেন না, মাত্র 2-1 জন শুধু তুললো। তার মানে বোঝা যায় না, ওই পাখির মতো সংসারের মধু পান করতে করতে, সংসারের দানা পানি পান করতে করতে আমাদের ডানার দুটি এমন ভার হয়েছে, এবার আমরা সাধু সঙ্গে এসে একটু দুবাহু তুলে কৃষ্ণ নাম করতে চাইলেও করতে পারছি না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। দেখুন সংসারের মায়া, সংসারের বাসনা নিজেকে দ্বারা, বলে বাহিরে কিছু নেই তো, গল্পটা তো জাস্ট একটু বললাম মাত্র, কিন্তু নিজেকে দিয়ে যদি বিচার করি যে গল্পের মধ্যে দেখালাম পাখি দানা পানি খেয়ে ডানা ভার হয়েছে, কিন্তু আমার ডানা দুটো কি খেয়ে ভার হলো বাবা? নিজেকে দিয়েই তো প্রশ্ন চলে আসে। এবার নিজেরাই ভাবি কতটুকু আমরা বিষয়ের মধ্যে ডুবে আছি বলে কৃষ্ণ নামে দুবাহু তুলতে চাইছি না। বলে হ্যাঁ তুলতে পারবো কখন? যখন আমরা সাধু সঙ্গে এসে কৃষ্ণ কথা শ্রবণ করবো, সাধুগুরু বৈষ্ণবের পরশ পাবো, তখন থেকেই আমাদের হরি বল হরি বল, তখন থেকেই আমরা আবার কি করব? এই যে কমে যায় কেন, আপ ডাউন করছে, বলে তখন থেকেই আমরা আবার কি করতে পারবো? সেই দুবাহু তুলে কৃষ্ণ নাম করিতে পারিব। তাই আজ মহারাজ পরীক্ষিত বসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। আসুন আমরাও আপন আপন স্থানে উপবেশন করে মহারাজ পরীক্ষিতের মতো করে ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করে আমরা কি করি? দেবের দুর্লভ এই মানব জীবনকে ধন্যাতি ধন্যময় করি। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি। যখন যে প্রসঙ্গ চলে সে প্রসঙ্গ অনুযায়ী প্রশ্ন করতে হয় বাবা, তাহলে আলোচনা সুমিষ্ট হয়। আমি আলোচনা করছি প্রাইমারি লেভেলের, আপনি যদি আমাকে প্রশ্ন করেছেন ইউনিভার্সিটি লেভেলের, এখন প্রাইমারি বাদ দিয়ে যদি ইউনিভার্সিটিতে আমি চলে যাই তাহলে কি হবে বাবা? কি হবে ব্যাপারটা? কেমন হবে? আমি দুবাহু তুলে কৃষ্ণ নামই করতে পারছি না, আর এখানে ভাগবতের বৃন্দাবনের খবরের প্রশ্ন এসে পড়েছে। হ্যাঁ বৃন্দাবন ছেড়ে ভগবান চলে গেল সেই কথা, এখানকার কথা। আমি দুবাহু তুলে কৃষ্ণ নামই করতে পারি না, আমি নবদ্বীপে প্রবেশ করলাম না, আমার মহাপ্রভুকেই চিনলাম না, আগেই বৃন্দাবনের প্রশ্ন চলে এসেছে। জয় রাধে। প্রসঙ্গ বুঝে প্রশ্ন করতে হয় বাবা, তাহলে আসরটাও ভালো হয়, আমাদের প্রেম ভক্তিটাও ধীরে ধীরে এই প্রসঙ্গে আমরা যাব। যেই প্রসঙ্গ তিনি তুলেছেন এটার অর্থ না বললে তো আমি এখান থেকে আমি এটা তুলব না, কিন্তু এটার অর্থ লিখে দিতে হবে, আর এর অর্থ ছাড়াই এই কথার মধ্যেই আমি প্রবেশ করব ধীরে ধীরে। আগে আমরা নবদ্বীপের কথা শ্রবণ করি, আমার মহাপ্রভুর কথা শ্রবণ করি, তারপরে আমরা বৃন্দাবন লীলায় গোবিন্দের কথা শ্রবণ করব। হরি বল। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। তাই আজকে কলিযুগ অবতারী আমার ভাগবত কথার পূর্বে যার কথা না বললে সে হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি না আসলে আজকের হরিনাম আমরা
পেতাম না, এই সাধু সঙ্গ আমরা পেতাম বাবা আমার মহাপ্রভু না আসলে। মহাজন জানিয়ে দিলেন হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলক ব্যাপিল অঙ্গ। আরে ব্রাহ্মণে চণ্ডালে আজকে করে কোলাকুলি কবে বা ছিল এই রঙ্গ। ব্রাহ্মণ চণ্ডালে একত্রিত হয়ে কোনোদিন কি ভাগবত আসরে বসে পাঠ শুনেছে বাবা? কোনো কালে শুনেনি। এই যে রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ ঘরে বসে পূজা করছেন, এই যে ফটো কোথায় পেলেন, কে শিখালো? যদি প্রশ্ন করি, ও মা বাজার থেকে যে কিনে এনেছো, বাজার থেকে যে রাধা গোবিন্দ কিনে এনেছো, এই শিখাইলো কি তোমাকে এই পূজা দেওয়া? তাহলেই তো চলে আসবে আমার গৌরাঙ্গের কথা, যে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলো গৌরাঙ্গ। গোবিন্দের গো আর রাধা রানীর দুয়ে মিলে হলো নবদ্বীপে আমার গোরা। যে গোরা আমাদের ভজনের গোরা, সাধনের গোরা, আবার গাছেরও গোরা। উঁচু গাছের মগডালে উঠতে গেলে যেমন গোড়াটাকে আগে ধরতে হয়, বৃন্দাবনের কথায় প্রবেশ করার আগে আমার গৌরাঙ্গের চরণ দুখানি যে বাবা ধরতে হয়, না হলে যে আমার ভাগবত আসরের সার্থকতা আসে না। যে আমার মহাপ্রভুর গুণে কীর্তন না করলে, তাই আমার মহাপ্রভু কি বলছেন? শাস্ত্রকার বলছেন, যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ কোটি যুগ জন্ম ধরে যে চরণে কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের পিতা নদিয়া বিহারী নদিয়া পুরন্দর আমার গৌরাঙ্গ সুন্দর। গোবিন্দের গো আর রাধারানীর দুয়ে মিলে গোরা, যিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা ভাবকান্তি অঙ্গে ধরি ধুলাই দিয়ে গড়াগড়ি পুতনা নিধনকারী নাম ধরেছে কি গৌরাঙ্গ হরি। নবদ্বীপের মাঝে এসে ডেকে ডেকে জীবের পায়ে ধরে ধরে বলছে, ও জীব চেয়ে দেখো জীব, প্রত্যহ প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে ধীরে ধীরে অস্তে চলে যায় জীব। ও জীব তুমিও দেখো, তুমি তোমার মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়ে এসেছো, তোমারও জীবন বেলা যে ধীরে 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 পশ্চিম দিগন্তে অস্তে চলে যাচ্ছে। তাই আমার মহাপ্রভু বলছেন, তাই সময় থাকতে এখনো একবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। মহাপ্রভু বলছেন, পূর্ব দিগন্তের সূর্য যেমন পশ্চিম দিগন্তে ধীরে ধীরে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, তোমার আমার জীবন বেলার আয়ুটাও যে বাবা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। তাই তোমাকেও যে সময় থাকতে একবার হরি নাম কৃষ্ণ নাম করিতে হইবে, হরি নাম কৃষ্ণ নাম করিতে হইবে, যাতে করে তুমি উদ্ধার পাইবে। তাই আমার কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু এসে কি জানালেন? চৈতন্য ভাগবতকার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম কইলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয়ে খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শোনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, আর যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। মহাপ্রভু বলছে, শোনো, এই কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। সত্য ত্রেতা দাপর কলি, চারটা যুগে চারটা ধর্ম ছিল বাবা। সত্য যুগের কি ধর্ম ছিল বাবা? সত্য যুগে আমরা ভগবানকে কিভাবে লাভ করতে পারতাম? কি করলে, কি কর্ম করলে? মনে নেই? হরি বল, কারো মনে নেই? হ্যাঁ, গোড়ার খবরই মনে নেই। হরি বল। ধ্যান করে। সত্যযুগে মানুষের গড়াই ছিল কত বছর বাবা? 1 লক্ষ বছর। রাম জন্মগ্রহণ করার পূর্বে 60,000 বছর পূর্বেই রামায়ণ লিখেছিলেন কে? বাল্মীকি, যিনি রত্নাকর দস্যু ছিলেন। মনে নেই বাবা? এই কথাগুলো তো গোড়ার কথা, এগুলোই তো মনে রাখতে হবে আগে। তাই ধ্যান করে 1 লক্ষ বছর আয়ু ছিল, গড়ায়ু। ধ্যান করে মানুষ ভগবানকে লাভ করতে পারতেন। রাবণ রাজা, হিরণ্যকশিপু হাজার হাজার বছর তপস্যা করে ভগবানের সাধনা করে ভগবানকে লাভ করেছিলেন বাবা।
মানুষের চাইতে অসুরেরা কিন্তু আরো বেশি সাধনা করেছেন প্রতি যুগে যুগে। কিন্তু সত্যযুগ শেষ হয়ে গেল, একটি শূন্য বাদ হয়ে গেল। কত হলো? 1 লক্ষ থেকে একটি শূন্য বাদ হলে কত হয় বাবা? কত হয়? হ্যাঁ, 10,000 বছর। তো 1 লক্ষ থেকে একটি শূন্য বাদ হয়ে গেল, হলো কত? 10,000 বছর। আসলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের গড়াই হলো কত বছর? 10,000 বছর। ত্রেতা যুগে মানুষ ভগবানকে ডাকতেন কি করে? ত্রেতা যুগে মানুষ ভগবানকে ডেকে ডেকে যে আনতেন, কি করে ডাকতেন? হ্যাঁ, যাগযজ্ঞ করে। যাগযজ্ঞ করতেন না? ত্রেতা যুগে ভগবান রঘুপতি রামচন্দ্র যজ্ঞ করেছিলেন না বাবা? ত্রেতা যুগে মানুষ যজ্ঞ করে ভগবানকে, ভগবানের প্রীতি সাধন করতেন, ভগবানকে লাভ করতেন। এরপরে ত্রেতা যুগ শেষ হয়ে গেল, আরেকটি শূন্য বাদ হয়ে এবার 10,000 থেকে যদি একটি শূন্য বাদ হয় কত হয় বাবা? হ্যাঁ, 1,000 বছর। একটু জোরে বলবেন। ক্ষুধা পেয়েছে নাকি আপনাদের? এই দেখুন 7 দিন যাবৎ বলেই যাচ্ছি, 4 ঘন্টা করে রেস্ট নাই। তারপরে দিনের বেলা তো আবার ভজন কীর্তন, ভোগ আরতি, কত কিছু থাকে। তো ক্লান্ত হওয়ার কথা তো আমার, আর আপনারা একটু হু হা করছেন না। মহারাজ পরীক্ষিতকে বলেছিল, সুখদেব তোমার কি ঘুম পাচ্ছে নাকি, ক্ষুধা পাচ্ছে নাকি? এই ভাগবত কথা শোনার প্রারম্ভেই কিন্তু হর পার্বতী যখন ঘুমিয়ে গেল, আর সুখদেব হর যখন বলছিল ভাগবত কথা, যখন পার্বতী ঘুমিয়ে গেল, তখন কি কে হু হা করেছিল? সুখ পাখি করেছিল না? হু হা হু হা। তাই আপনারা যদি একটু হু হা না বলেন তাহলে কি ভাগবত কথা আসবে বাবা? বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। আচ্ছা দেখুন, তাই কি বললেন যে ত্রেতা যুগে শেষ হয়ে আসলো দাপর যুগ, একটি শূন্য বাদল হলো 1,000 বছর। 1,000 বছর গড় আয়ু পেয়ে মানুষ কি করতেন? পূজা অর্চনা করে ভগবানের প্রীতি সাধন করতেন। কিন্তু ভগবানের পূজা অর্চনা, বিভিন্ন ব্রত করে ভগবানের প্রীতি সাধন করতেন, ভগবানকে লাভ করতেন। যখনই দাপর শেষ হয়ে গেল, আরো একটি শূন্য বাদ হয়ে গেল বাবা। কত হলো? 1,000 থেকে আরেকটি শূন্য বাদ হলে কত হয়? 100 বছর। আর এই কলিযুগে মানুষের গড়ায়ু কত বছর? 100 বছর। কিন্তু 100 বছর কি আমরা সবাই পাই বাবা? 60 বছর, 50 বছর, আবার কেউ গর্ভেই বিনাশ হয়ে যায়, কেউ তো পাই না। তাই আমার মহাপ্রভু কলিযুগ পবনবতারী গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, এবার আমি কি করব? এই 100 বছর কলিযুগে মানুষ কি করবে? না ধ্যান করতে পারবে, না যাগযজ্ঞ করতে পারবে, না পূজা অর্চনা করতে পারবে। এই কলিযুগে একমাত্র হরিনাম কৃষ্ণ নাম দিয়ে আমি জগৎকে উদ্ধার করিব। তাই আমার মহাপ্রভু কি করেছেন? গোলকের হরিনাম সংকীর্তন প্রেম ধন নিয়ে এই ভুলকের মাঝে এসে বিতরণ করেছেন। কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে নিতাই চাঁদ আর হরিদাসকে দিয়ে বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। ও হরিদাস আর নিত্যানন্দকে বলছে, যাও ঘরে ঘরে গিয়ে এই হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে নিতাই চাঁদ আর হরিদাস গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে এই কৃষ্ণ নাম হরিনাম বিতরণ করো। এছাড়া কলিজীব উদ্ধার হতে পারবে না, কেননা এদের স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, একটু বাদে বাদে ক্ষুধা পেয়ে যায়, না পারবে বারব্রত উপবাস করে থাকতে। উপবাস করলে ওদিন আরো বেশি খিদা লাগে না মা? ওই যে মা হাসছে, লাগে না ক্ষুধা বেশি? মিথ্যে কথা বলবেন না মা, লাগে না? উপবাস করলে আরো তখন মনে মনে ভাবি কখন পারনা করবো একাদশী পরের দিন, এরকম অনেকেই ভাবে, মুখে এখন বলবে না। দেখুন, অন্নগত প্রাণ, চঞ্চল মন। তাই আমার মহাপ্রভু নিয়ে এসেছেন কি? হরিনাম। যে হরিনামে 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 হরি নেমে আসে, সেই হরিনাম নিয়ে আমার মহাপ্রভু এসেছেন। তাই তো আমার মহাজন বললেন যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের হরিনামে নিয়ে এসেছে বাবা। সেই গৌরের কথা না বলে কি আমরা গীতা ভাগবতে প্রবেশ করতে পারি?
যে গৌরাঙ্গকে আমরা পেয়েছি হৃদয় মাঝারে, তাকে কি আর ছেড়ে দেওয়া যায় মা? যে গৌরাঙ্গকে হৃদয়ের মাঝে পেয়েছি আমরা, তাকে কি আমরা ছেড়ে দিতে পারবো? যার কারণে আজকে আমরা সাধু সঙ্গ করছি, ভাগবত কথা শ্রবণ করছি, মুক্তির একমাত্র পথ আমরা খুঁজে পেয়েছি, সেই গৌরাঙ্গকে কি আমরা ছেড়ে দিতে পারবো? তাই মহাজন কি বলেছেন আমরা একটু দেখি। মহাজন কি বলেছেন? তোমার হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। আমি একা গাইব না, আপনারাও গাইবেন? গাইবেন না? এই এলাকার মায়েরা বাবারা মনে হয় গান গাইতে জানে না, প্রেম নেই, ভাব নেই, প্রেম নাই। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না খেপা, রাধে খেপা। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না আর পাবো না, তোমায় হৃদয় মাঝারে। ভুবন মোহন গৌরা আর মনি জনার মন ছোড়া, ভুবন মোহন গৌরা মনি জনার মন ছোড়া। জয় রাধা প্রেমে পাগল হয়ে থাকবো মগনা, জয় জয় রাধার প্রেমে পাগল হয়ে থাকবো মগনা, না 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 আর পাবো না, তোমায় হৃদয় মাঝারে রাখ। যাবো বোঝের কুলে কুলে আর মাগবো বোঝের রাঙা ধুলি, আমি যাবো বোঝের কুলে আর মাগবো বোঝের রাঙা ধুলি। আমরা নয়ন নয়ন দিয়ে আর তো ফিরবো না, আমরা নয়ন নয়ন দিয়ে আর তো ফিরবো না, না 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 আর পাবো না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর, হ্যাঁ হরি বল, হৃদয় গর্ব আনন্দ। আর পাবো না, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে। বললেন মহাজন, হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আর কি বললেন? কত লক্ষ জনম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই মানব জনম, কত লক্ষ জনম ভ্রমণ করেছি রে বাবা, 84 লক্ষ জনম ভ্রমণ করেই তো পেয়েছি এই মানব জনম, নাকি ওমা? তাই কি বলেছেন? এই যে কীট পতঙ্গ গাছপালা স্থাবর জঙ্গম, এত কুলে জন্ম নিতে নিতে 84 লক্ষ জন্মের পরে পেয়েছি এই দেবের দুর্লভ সাদের মানব জনম। এই জন্ম পেয়ে যদি আমার গৌরাঙ্গকে না ভজি মা, কৃষ্ণ নাম না করি, গলায় তুলসীর মালা না দেই, তিলক ধারণ না করি, তাহলে এই জীবন বহিবে কিসে? এই দেহেও যে কোনো কাজেই লাগবে না বাবা। তাই মহাজন বলছেন লক্ষ জনম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই মানব জনম। এ জনম চলে গেলে ভোলা ও জনম চলে গেলে ও খেপা মন, এ জনম চলে গেলে ও ভোলা মন, ও তুমি ও তুমি ও তুমি আর পাবে না, না 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 আর পাবে না। তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। ছেড়ে দিলে
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব যেতে দেব না। বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি, আমার নিতাই চাঁদ কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরি বল। দেখুন মহাজন বললেন হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না, সে গৌরাঙ্গকে, গৌরাঙ্গকে হৃদয় মাঝে রাখিব ছেড়ে দিব না, যে গৌরাঙ্গের জন্য আজকে পেয়েছি এই সাধু সঙ্গ, যার জন্য পেয়েছি রাধা গোবিন্দ। তাই মহাজন জানিয়ে দিলেন বাবা হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। আর তারই মাঝে আপনারা কি করেছেন, একটু হাতে তালি দিয়েছেন। বলেন হাতে তালি দিলে কি হয়, বলে করো তাল করো তাল করো তাল করো তাল তাল করো তাল করো করো তাল করো তাল। কেন বললেন তাল করো বাবা? গ্রাম বাংলায় আমাদের কি হয়, ঢেকিতে পার দিয়ে কি করে চাল কোটা হয় না? এখন একটু কম দেখা যায় যদিও মেশিনের কারণে, প্রযুক্তিগত উন্নতির কারণে, কিন্তু ঢেকি দিয়ে যখন তাল দিয়ে চাল গুঁড়ি করা হয় তখন একজন উঠে দিচ্ছে খুঁচে দিচ্ছে, আরেকজন কি করছে তালে 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 কি করে ঢেকি পার দিতে থাকে, আর আরেকজন একজন উঠে দেয় খুঁচে দেয়, আর আরেকজন তালে তালে ঢেকি পার দিতে থাকে। বাবা দুইজন যদি তালে পাকা না হয় তাহলে কি চাল গুঁড়ো হবে? একজন যদি তালে কাঁচা হয়ে যায় তাহলে কি হয়, কি পড়ে হাতের মধ্যে? হ্যাঁ, ছেঁচা ছেঁচা। তদ্রূপ এই যে তালের জগতে প্রবেশ করে, ভক্তির জগতে প্রবেশ করে যদি তালে 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 হাতে তালি না দিতে পারি তাহলে আমাদেরও জীবনটা ছেঁচা পড়ে যাবে বাবা। বলে কেমন ছেঁচা? এই যে ভাগ্যরেখা দেখাই না কত জ্যোতিষীকে, জ্যোতিষীকে ভাগ্যরেখা দেখাই, বলি দেখিন তো আমার কপালে কি আছে, বলে ভাগ্য তো তোর ভালো নেই রে বাপ। এই ভাগ্যরেখা যদি পরিবর্তন করতে হয় জ্যোতিষ শাস্ত্র বলছে কি করতে হবে, হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। এই যে আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করেছেন, এইটুকু হাতে তালি কীর্তন করলে প্রতিনিয়ত যদি এরকম আমরা হাতে তালি দিয়ে কীর্তন করতে পারি তাহলে কি হবে, আমাদের খারাপ রেখাগুলো চলে যাবে, আমাদের আর ছেঁচা খেতে হবে না। বলিয়ে বৃন্দাবনে বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্ত বৃন্দ কি, সাধু গুরু বৈষ্ণব কি, হরি বল। তাই কি এই যে তালে তাল মিলাতে পারলে যদি তালে পাকা থাকে, আমি এখান থেকে তাল দিচ্ছি ওখান থেকে আপনারাও তাল দিয়ে দিয়ে গাইলেন, তার মানে আপনারা সবাই তালে পাকা, আর ছেঁচা খেতে হবে না। তাল যদি একটু বেতাল হয়ে যায় আমাদের সকলেরই ছেঁচা আছে কপালে, আয়ু রেখা তো আমাদের ভাগ্য রেখা তো পরিবর্তন হবেই না। তাই একটু হাতে তালি দিয়ে বাবা মাঝে মাঝে কীর্তন করতে হয়, হরি বল হরি বল। তাই আমার মহাপ্রভুকে ছেড়ে দেব না, মহাজন বলছেন হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। কেন না, আমার গৌর না আসিলে আমরা, আমার মহাপ্রভু না আসিলে আমরা রাধা কৃষ্ণ জানিতে পারিতাম না। আগে আজ জগৎজননী মায়ের মন্দিরের সামনে বসেছি আমরা ভাগবত কথা শ্রবণ করার জন্য। যিনি দুর্গা তিনি কালী, তিনি আবার মহামায়া, তিনি আবার যোগেশ্বরী, তিনি আবার কি উমা, তিনি শ্যামা, তিনি মহামায়া, তিনি জগদ্ধাত্রী, তিনি বাসন্তী, সমস্ত রূপেই তার যে শক্তি, সে শক্তিকে যদি আমরা আয়ত্ত না করতে পারি, একটু আগে যে গান করলাম না, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। এখন যদি প্রশ্ন করা হয় বাবা গৌর যদি হৃদয় থেকে চলেই যায়, তার কারো বাবার সাধ্য আছে গৌরকে ধরে রাখার? আছে কি? বলে গৌর যে শক্তি রূপে আছে তিনি তো মা যোগমায়া, যোগেশ্বরী, কালী, কাত্যায়নী, মা দুর্গা, মা বাসন্তী, সেই গৌর রূপে তিনি আছেন শক্তি হয়ে আমাদের হৃদয়ের মাঝখানে। তাকে ধরে রাখার নামেই ধর্ম, গৌরকে ধরে রাখার নামই হচ্ছে ধর্ম, কৃষ্ণকে ধরে রাখার নামেই ধর্ম। যারা কৃষ্ণস্তু রক্ষিতম, যারা কৃষ্ণের কৃষ্ণস্তকে রক্ষা করে রাখতে পারে তারাই হচ্ছেন এ জগতের গোপী বাবা। বলে গোপিকারা গোপনে যারা গোবিন্দ ভজনা করে, যারা হৃদয়ে মাঝে আমার গোবিন্দকে ধরে রাখতে পারে তারাই এ জগতের গোপী, তারাই ভক্ত। তাই যে গোপনে আমার হৃদয়ের মধ্যে আছেন তিনি কিন্তু শক্তি রূপে তিনি বিরাজ করছেন, তিনি মা জগৎ ধাত্রী, তিনি মা যোগমায়া, কালী, কাত্যায়নী।
সেই শক্তিটাকে যদি ধরে রাখতে পারি, সেজন্যই তো গানে গাওয়া হলো হৃদ মাজারে রাখিব ছেড়ে দেব না। সেই শক্তি যদি দেহ থেকে চলে যায় তাহলে কোনো গোবিন্দ আর ফিরে আসবে না। যতই দেখে দেখে কেঁদে কেঁদে মরি না কেন, গোবিন্দ কিন্তু আসবে না। তাই শক্তির কাছে বসে, আজকে শক্তি মায়ের সামনে বসে আজকে ভক্তির জন্য আমরা প্রার্থনা করব। হে মা, যেমনি করে বৃন্দাবনে ব্রজবাসীগণ প্রার্থনা করে বলেছিল, হে মা আমরা যেন নন্দের পুত্র গোবিন্দকে যেন প্রতিরূপে লাভ করতে পারি, আমরাও কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, বাসন্তী পূজা করে করে মাকে বলবো, হে মা আমিও যেন গোবিন্দকে পেতে পারি। কেন, গোবিন্দ ছাড়া যে জগতে আমাদের আর কেহ নাই। তাই দেখুন আমরা ভাগবতমে প্রবেশ করি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ভাগবত কি বলছে দেখুন, নির্দেহ আদ্যম সুলভম সুদুর্লভম প্লাবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবশ্যতরিতম পুমান ভবান্ধিম নতরেত স আত্মহ। কি বললেন ভাগবতে? বলেন জীবনের সর্বকল্যাণপ্রদ অত্যন্ত দুর্লভ মানুষ্য দেহ প্রকৃতির নিয়ম অনুসারে আপনা থেকেই লাভ হয়ে থাকে। এই মনুষ্য দেহকে অত্যন্ত সুষ্ঠুরূপে নির্মিত একখানি নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে শ্রী গুরুদেব রয়েছেন কাণ্ডারী রূপে এবং পরমেশ্বর ভগবান উপদেশ বলি রূপে বায়ু তাকে চলতে সহায়তা করছেন। এই সমস্ত সুবিধা সত্ত্বেও যে ব্যক্তি তার মনুষ্য জীবনে ভবন সমুদ্র থেকে উত্তীর্ণ হতে উপযোগ হয় না, তাকে অবশ্যই আত্মঘাতী বলে মনে করিবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভাগবতে কি বললেন বাবা? ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছে উদ্ধবজি কি, শোনো, যে নির্দেহ আদ্যম সুলভম সুদুর্লভম। নিরি মানে মাটির, মানব দেহ। এই যে এত এত লক্ষ লক্ষ, আমরা গানের মধ্যে গাইলাম না, কত লক্ষ জন্ম ভ্রমণ করে পেয়েছি মানব জন্ম। তাই বলছেন এই জন্মটা বড়ই সুদুর্লভ, দুর্লভ সুদুর্লভ। অনেক অনেক পুণ্যের ফলে আমরা এই মানব জীবনখানা পেয়েছি। বলে এই জীবনখানা যে আমরা পেয়েছি, এই জীবনখানাকে শাস্ত্রকার কিসের সাথে তুলনা করেছেন? একখানা নৌকার সাথে। বলেন পেয়েছো দেবের দুর্লভ সাদের মানব জনম, নৌকারূপী একখানা মানব দেহ পেয়েছো তুমি। এই দেহখানাকে একখানা নৌকার সাথে তুলনা করেছেন। এই দেহখানাকে নৌকার সাথে তুলনা করেছেন বাবা। আর সেই দেহের নৌকার কি বলছেন? এই যে নৌকা, এই নৌকার চালককে, চালক হচ্ছে শ্রী গুরুদেব, কাণ্ডারী রূপী শ্রী গুরুদেব। অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, তাই তো আমরা গীতার মধ্যে দেখি। কিন্তু আমার এই দেহ রথেরও তো একজন সারথি আছে বাবা, আছে না? মহাজন ভাগবতে বলছেন কাণ্ডারী রূপী গুরুদেবই হচ্ছেন এই দেহ রথের সারথি। তিনি কাণ্ডারী হয়ে নৌকাখানা বাইয়ে বাইয়ে আমাদের ভবনদী পার করে নিয়ে যাবেন। তাই বলছেন এই দেহটা পেলাম, সুদুর্লভ জন্ম আমরা পেলাম, আবার গুরুরূপী কাণ্ডারীও পেয়েছি, আবার অনুকূল সাধুসঙ্গরূপী অনুকূল বাতাসও পেয়েছি, যে বাতাসের মধ্যে দিয়ে আমরা সেই পাল তুলে দিয়ে, প্রেমের পাল যদি তুলে দিতে পারি, তাহলে সেই প্রেমের বাতাসে বাতাসে ধীরে ধীরে সাধুসঙ্গের বাতাসে আমরা ধীরে ধীরে গোবিন্দের কাছে যেতে পারবো। তাই বলছেন যে মনুষ্য জন্ম পেয়েও, গুরুরূপী কাণ্ডারী পেয়েও, অনুকূল বায়ু সাধুসঙ্গ পেয়েও যারা এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগায় না, যারা গোবিন্দ ভজন করে না, তাদেরকে মহাজন বললেন তারা কেমন? বলছে তারাই আত্মঘাতী। আত্মঘাতী কাকে বলে বাবা? আমরা এই জগতে বলি আত্মহত্যা করে, আত্মহত্যা, কিন্তু ভগবান গীতায় বলেছেন না, আত্মাকে হত্যা করা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, বাতাসে শুকানো যায় না, বলেছেন না ভগবান গীতায়। কিন্তু এই আত্মঘাতী আমরা এই জগতে বলি কি, যারা বিষ খেয়ে মৃত্যুবরণ করে তাদেরকে আমরা বলি তিনি আত্মহত্যা করেছে। যারা গলায় ফাঁস দিয়ে মরে তাদেরকে বলি আত্মহত্যা করেছে। যারা রেল লাইনের নিচে মাথা, গাড়ির নিচে বা বিভিন্নভাবে অপভাবে মৃত্যুবরণ করে আমরা কি বলি? সে আত্মহত্যা করেছে। কিন্তু ভাগবত শাস্ত্র বলছে তারা আত্মহত্যা করে না, কেননা গীতায় ভগবান বলেছেন এই আত্মাকে কোনো অস্ত্র দিয়ে হত বা হত্যা করা যায় না। যায় কি? একটি কেশাগ্রকে 10,000 ভাগ করলে
এই বাবু, এই কথা হবে না, এই কথা হবে না কোনো। এক একজন এক এক জায়গায় গিয়ে বসে যাও। বলেন একটা চুলকে 10,000 ভাগে করলে 10,000 ভাগের 1 ভাগ যতটুকু পাওয়া যায়, এই পরমাত্মার অংশ হচ্ছে ততটুকু। সেই আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না। যদি কোনো অস্ত্র দিয়ে কাটা না যায়, তাহলে আমরা যে বলি আত্মহত্যা করে, আদৌ কি আত্মহত্যা করে? আত্মাকে হত্যা করা যায়? বলছে এটা আত্মহত্যা নয়। ভাগবত শাস্ত্র বলছে কি দেখুন বাবা, ভাগবত বলছে যারা দেবেরও দুর্লভ মানব জন্ম পায়, একজন গুরুদেব পায়, সাধু সঙ্গ পায়, এটা পেয়েও যারা উদ্ধার হতে পারে না, উদ্ধার হতে চায় না, সাধু সঙ্গে যায় না, গোবিন্দের ভজন করে না, তারাই আত্মঘাতী। আত্মঘাতী কারা বাবা? এই যে ইসরায়েল আর কোথায় যেন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন না, এই যে আত্মঘাতী বোমা হামলা করে না, মানে ও নিজেও মরে আর 10 জনকে নিয়েও মরে। মানে ওই এমন বোমা বানাবে, সেই বোমার মধ্যে ওই প্লেনের মধ্যে নিজে উঠবে, নিজেও মরবে, অপরকেও মারবে। একে বলে আত্মঘাতী। তাই বলছেন ভাগবত শাস্ত্র বলছে আত্মঘাতী কারা? যারা নিজেও মরে, অপরকেও মারে। সংসারে এসেছো, নিজেও ধর্ম করছো না, অপরকেও ধর্ম করতে দিচ্ছ না, এদেরকেই বলা হয় আত্মঘাতী। শুধু গলায় দড়ি দিয়ে মরলে তাদেরকে আত্মঘাতী বলে না বাবা। বিষ খেয়ে জীবন ত্যাগ করলে তাদেরকে আত্মঘাতী বলে না, আত্মঘাতী বলে এই যে দেবের দুর্লভ মানব জীবন হেলায় হেলায় বয়ে যাচ্ছে, সাদের মানব জন্ম হেলায় হেলায় বয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তবুও আমরা সাধু সঙ্গ করি না, সাধু সঙ্গে আসতে মন চায় না, গোবিন্দের নাম নিতে মন চায় না। বলছে তারাই আত্মঘাতী। এত সুন্দর জন্ম পেয়েও যারা আত্মাকে উন্নতি করলো না, ভগবান গীতায় বলেছেন না বাবা, আত্মাই আত্মার বন্ধু, আবার আত্মাই আত্মার শত্রু। কখন শত্রু হয়? যখন পরমাত্মার খোরাক দিতে জানি না আমরা। দেহের মধ্যে 5টি আত্মা আছে, পরমাত্মা, জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। এই 5টি আত্মার 5 রকমের খাবার বাবা। জীবাত্মার খাবার হচ্ছে এই জগতে যা কিছু খাই আমরা, সেটা জীবাত্মার খোরাক। কিন্তু পরমাত্মার খোরাকটি কি বাবা? পরমাত্মার খোরাক হচ্ছে কৃষ্ণ কথা, হরি কথা, সাধু সঙ্গ। পরমাত্মার খোরাক হচ্ছে সাধু সঙ্গ করা, কৃষ্ণ নাম গুণগান করা। কৃষ্ণ নাম গুণগান না করলে, সাধু সঙ্গ না করলে আমাদের দেহের মধ্যে যে পরমাত্মা আছে তিনি শুকিয়ে যায়, তিনি না খেয়ে উপবাস করতে থাকেন। বলছে তারাই আত্মঘাতী। যারা দেবের দুর্লভ জন্ম পেয়েও যারা ভজন করে না, তারাই আত্মঘাতী। তাই বললেন কি, দেবের দুর্লভ মানব জীবন, এই জীবনে আমাদের কি করতে হবে? গোবিন্দের ভজন করতে হবে। ভাগবত শাস্ত্র বলছে নইলে আমরা কি হয়ে যাব? আত্মঘাতী হয়ে যাব। এবার দেখুন, একটা বাঘ বনের মধ্যে কি করেছেন? প্রসব করেছেন। এই কালবৈশাখী ঝড়ের দিনে বনের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে একটা বাঘ প্রসব করেছেন, ছোট্ট একটি শাবকের জন্ম দিয়েছেন। জন্ম দেওয়ার পর এমন জোরে ঝড় তুফান ছুটে আসলো, তিনি তার সন্তানকে খুঁজে পেলেন না। তিনি কোনো মতে ওই বাঘিনী কি করলেন? নিজের প্রাণ নিয়েই ফিরে বাড়িতে চলে আসলেন, নিজের গুহার মধ্যে চলে আসলেন। সন্তানকে তিনি কিন্তু পেলেন না। পরের দিন কি হলো? রাধে বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। অনেকে ঘুমাচ্ছে, ঘুমানো যাবে না কি? ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না। কটা বাজে? এত তাড়াতাড়ি? মাত্র না শুরু করলাম ভাগবত কথা, কয় ঘন্টা শুনবেন দেখি। তাই বলছেন কি, এই বাঘের বাচ্চা ছেড়ে দিয়ে বাঘিনী চলে এসেছে গুহার মধ্যে, বাচ্চাকে খুঁজে পেল না। এদিকে ঝড় বন্যা যখন শেষ হয়ে গেল, সেই বনের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছুটে এসেছেন কয়েকটা হরিণ। হরিণ ছুটে এসেছে। হরিণ ছুটতে ছুটতে এসে দেখি ছোট্ট একটা বাঘের বাচ্চা পড়ে আছে। ওই বাঘের বাচ্চাকে দেখে বলল, চল আমাদের সাথে যাবি। ওই হরিণ কি করলো? ওই বাঘের বাচ্চাকে নিয়ে তাদের বাড়িতে, তারা যেখানে বসবাস করে সেখানে নিয়ে গেল। ওই বাঘের বাচ্চাটা ছোটবেলা থেকে কি করে বাবা? ওই হরিণ যা খায় তাই খায়। বাঘের যে খাবার সেই খাবার কিন্তু খায় না, কারণ বাঘে যে খাবার খায় সেই খাবার তো আর হরিণে খায় না, খায় সেই খাবার তো হরিণে খায় না। তাই কি করলেন, আজকে হরিণের যে খাবার সেই খাবারেই ওই বাঘের বাচ্চা খাচ্ছে। তো বাঘের বাচ্চা প্রতিনিয়ত হরিণের খাবার খায়, ওদের সাথেই খেলাধুলা করে, সঙ্গে মেশে ওদের সাথেই আনন্দ ফুর্তি করে। তো বেশ কিছুদিন বড় হওয়ার পরে
একদিন ওই বাঘের বাচ্চা যখনই হরিণ ছানাদের সাথে খেলতে গেল বনের মধ্যে, এরই মাঝে দূর থেকে একটা বাঘ দেখে বলছে, এরে বাবা, এ বাঘের বাচ্চা হরিণের সাথে খেলছে কেন? হরিণকে তো আরো খাবে গিলে, তা না করে হরিণের সাথে খেলছে। তো ওই বাচ্চাটির কাছে কি জিজ্ঞেস করলো, কি রে ব্যাপার কি, তুই এদের সাথে কেন খেলছিস? বলে, কেন, ওরাই তো আমার ছোটবেলার সঙ্গী, এদের সাথেই তো সেই ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি আর কাদের সাথে খেলাধুলো করব? আমি আর কাদের সাথে খেলাধুলো করব? ওদের সাথেই তো আমি খেলাধুলো করব। বলে, ওদের সাথে খেলছিস ভালো কথা, কিন্তু তুই যে ঘাস খাচ্ছিস, এই ঘাস কি তোর খাবার কথা? এটা কি তোর খাদ্য? বলে, তাহলে? বলে, তুই যে কে তুই ভালো করে জানিস না? তুই কে? তুই তো বাঘের বাচ্চা। তুই বাঘের বাচ্চা হয়ে ঘাস খাচ্ছিস, তুই হরিণের সাথে খেলাধুলা করছিস। তুই দেখ, তুই তো আমারই মতো একজন, তুই তো আমারই মতো, তুই ভুলে গেলি নাকি? যখন গর্জন দিয়ে বললেন, দে তো এবার একটা গর্জন, নিতাই গৌরবানন্দে হরি হরি বলে একবার গর্জন দিয়ে হরি বল বলতে দেখি। মানব জীবনের বেলা ডুবে যায়, একবার সময় থাকতে হরি বল বলো। বাঘ বলছে, গর্জন দিয়ে আমার মতো করে আমার সাথে চলে আয়। তুই চিনতে পারছিস না, নিজের স্বরূপ তত্ত্বকেই ভুলে গেলি। তুই যে কে? তুই যে বাঘের বাচ্চা। মহাজন জানালেন, আমরাও যে সেই বাঘের বাচ্চার মতো এই মায়ার সংসারে পড়ে এসে আমরাও যে নিজের স্বরূপটাকেই ভুলে গিয়েছি। আমি যে কে সেই তত্ত্বই আমি ভুলে গিয়েছি। গুরুদেবের কাছে যাচ্ছি না, তাই জানতেও পারছি না যে আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় বা যাবো। সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় বা যাব। এই কথাটুকু যদি, বাবা লোকনাথ বলেছে, এই কথাগুলো যদি তুমি সারাদিন শেষে ঘুমাতে গিয়ে যদি বালিশে মাথা দিয়ে যদি একটু ভাবো সারাদিন শেষে, তবে তোমার জীবনের উন্নতি চলে আসবে। যে আমি কে, আদৌ আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় বা যাব। আমি বা কে, আমার মনটা বা কে, আজও পারলাম না আমার মন রে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। মন কত কথা বলছে, এখানে বসে আছে, কিন্তু মনটা পড়ে আছে বাড়িতে। ছেলেটা খেলো কিনা, মেয়েটা ঘুমালো কিনা, জামাই কাজ থেকে আসলো কিনা, হ্যাঁ, এই যে মন পড়ে আছে বাড়িতে। তাই তো মহাজন বলেছে, আমি বা কে, আমার মনটা বা কে। ভাগবত কথা শুনতে এসেও মন চলে যায় অন্যদিকে। আজও পারলাম নাই আমার মনে বুঝাইতে। মনে রে আমার যত চাই যে বুঝাইতে, মোহন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলি। তাই তো বলছেন, বাঘের বাচ্চার মতো চিৎকার করে বলো, নিজের স্বরূপ তত্ত্বকে জানো, যে আমি কে, কোথা থেকে আসলাম। আমি যে জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, নিত্য গোবিন্দের দাসত্ব করাই হচ্ছে আমার মতো জীবের কর্তব্য। কিন্তু দাসত্ব কতটুকু করতে পারলাম বাবা? দাসত্ব করা যায় কিভাবে? যাকে কোনোদিন দেখিনি, মা যদি প্রশ্ন করা হয়, যাকে কোনোদিন দেখনি, তার চরণে দাসত্ব করবে কিভাবে? বলে, যাকে তো দেখিনি, ভগবানকে দেখিনি, ভগবানের সাথে কথা হয়নি, তবে তার চরণে কিভাবে আত্মসমর্পণ করব, দাসত্ব করব? মুখের কথায় কি দাসত্ব হয়ে যায়? বললেন, মুখের কথায় যদি দাসত্ব না হয়, তাই তো আমার গুরুদেবের চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়। গুরুদেব হচ্ছে আশ্রয় বিগ্রহ, তার চরণে সেবা পুজোর মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা গোবিন্দ চরণে আত্মসমর্পণ হব। বেশ ভালো কথা, গুরুদেবের চরণে গেলাম, দীক্ষা নিলাম, শিক্ষা নিলাম, কিন্তু তাতে কি আত্মসমর্পণ হয়ে গেল? দীক্ষা শিক্ষা নিলে কি আত্মসমর্পণ হয়ে যায়? হয় না। বলে, কি করতে হয়? গুরুদেব যে কর্মগুলো দেন, যে কাজগুলো আমাদের করতে বলেন, সেই কাজগুলো যথাযথভাবে যদি আমরা পালন করতে পারি, তবেই হবে কি আমাদের এই আত্মসমর্পণ। আগে গুরুচরণে আত্মসমর্পণ করতে পারলে, গুরুদেবের কর্ম করে করে, তবেই তো গোবিন্দ চরণে আত্মসমর্পণ। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার
ভগবান বলছেন গুরুরূপী কাণ্ডারি পেয়েছো, এখনো যদি বাঘের মতো চিৎকার করে নিজের স্বরূপ তত্ত্ব না জানতে পারো, হরিবল না বলতে পারো, তাহলে তোমার জীবন বৃথা হয়ে যাবে। মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন কি, একবার হরিবল বললে, হরিবল হরিবল, একটু জোরে বল, আবার বলো, প্রেম সে বলো, জোর সে বলো, আবার বলো। হ্যাঁ, বলে এতবার করে হরিবল বলানোর কি আছে, একবার নাম নিলে যত পাপ হারে পাতকিরে সাধ্য নয় তত পাপ করে, আবার কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এতবার হরিবল বলি তবুও মুক্তি লাভ হয় না, আবার মনের মতো করে যদি একবার নিতে পারি, হরিনাম লইতে পারি, তাহলেই উদ্ধার হয়ে যাবে। মহাজন জানালেন একবার হরিবল বললে কাকে কাকে ডাকা হয় জানো? একবার হরিবল বললে কাকে কাকে ডাকা হয়? বলে গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সবে মিলে এক হরি বলো নাম। গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সবে মিলে এক হরি বলো নাম। গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সবে মিলে এক হরি বলো নাম। একবার হরি বলো বলো ভাই, হরি বলো বলো ভাই, তোমার হরি বিনা গতি নাহি, হরি বলো বলো ভাই, হরি বিনা গতি নাই, হরি বলো বলো ভাই। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বলো বলো ভাই। গোনার দিন ফুরাইয়ে গেল, হরি বলো বলো ভাই। ও তোর আর কিছু নাই বলার নাই, হরি বলো বলো ভাই। আবার হরি বল হরি বল, আর নিতাই গৌরাঙ্গ বলো হরি বলো হরি বল। আর নেচে নেচে প্রেমানন্দে হরি বলো বলো ভাই। নিতাই গৌরাঙ্গ বলো হরি বল হরি বল। আর গৌর 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 হে, আর গৌর 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 আমার প্রাণ হে। আর নিতাই 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 আমার ধন হে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উলুধ্বনি কেন দিবে বাবা? উলুধ্বনি না দিলে তো আনন্দ আসে না। মায়েরা দিবেন সুর, বাবারা দিবেন ধ্বনি, দুয়ে মিলে কি হয় বাবা? সুর আর ধ্বনি দুয়ে মিলে কি হয়? সন্ধি বিচ্ছেদ করলে সুর আর ধ্বনি দুয়ে মিলে হয় সুরধ্বনি। আর সুরধ্বনির তীরে আমার কে নাচে? গৌর নিতাই নৃত্য করে। তাই বললেন একবার হরি বলো বলো, একবার হরি বল বলো। একবার হরি বল বললে কাকে কাকে ডাকা হয়? গুরুকে ডাকা হয় একবার হরি বল বললে। কালী প্রীতি আনন্দে হরি হরি বল, হর পার্বতী প্রীতি আনন্দে হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন, শনি ঠাকুর প্রেমানন্দে হরি হরি বল মন, কালী ঠাকুর প্রেমানন্দে হরি হরি বল মন, লোকনাথ ঠাকুর প্রেমানন্দে হরি হরি বল মন, রাম ঠাকুর প্রেমানন্দে হরি হরি বল মন। আবার শেষের দিনে শ্মশান দোলায় চড়ে চড়ে গিয়ে কি বলে? বল হরি হরি বল। হরি ছাড়া গতি আছে কোনো? হরি ছাড়া কোনো গতি নাই। তাই আমাদের হরিবল বলতে হবে। আর মহাজন জানিয়ে দিলেন একবার হরিবল বললে কাকে কাকে ডাকা হয় শোনো। গুরুকে ডাকা হয়, গৌরাঙ্গকে ডাকা হয়, গোপীকে ডাকা হয়, রাধারানীকে ডাকা হয়, আর শ্যাম সুন্দরকে ডাকা হয়। এই পাঁচজনকে ডাকা হয় একবার হরিবল বললে। নাকি পাঁচজনকে ডাকা হয়ে যায় একবার হরিবল বললে। তাই একবার হরি বলো বলো ভাই, হরি বলো বলো ভাই। একবার দুবাহু তুলে সুর আর ধ্বনি বাবারা দিবেন। হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে বাবারা দিবেন ধ্বনি, মায়েরা দিবেন সুর, দুয়ে মিলে কি হবে? সুরধ্বনির কিনারায়, সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির
দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়। আর কি বললে? আর সুন্দর কপালে হে রাধে, সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামাবলী গায়, সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামাবলী গায়। মা এই ফোঁটা তিলক দেওয়া যাবে না মা, বিধান নেই। এই তিলক দিয়েছে তোমার মা বাবা যখন মরেছে, শ্রাদ্ধের দিন ব্রাহ্মণ এসে ফোঁটা তিলক দিয়েছে। দিতে হয় যদি মা ঊর্ধ্বপুণ্ড দিতে হবে। আমার ওই যে ওই দিদি ভাই কত সুন্দর করে ঊর্ধ্বপুণ্ড দিয়েছে, দেখতে দেবীর মতো মনে হয়। এই যে আমার মা সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে, এভাবে দিতে হবে। এই যে আমার মা বসে আছে, ঊর্ধ্বপুণ্ড দিয়ে, ঊর্ধ্বপুণ্ড দিয়ে নিজেকে ঊর্ধ্বগতি করতে হবে। এই ফোঁটা তিলক দেওয়া যাবে না। বলে বাবা পারি না, 10 দিন দাও, একদিন ঠিক হয়ে যাবে। বলে ঊর্ধ্বপুণ্ড দিলে লোকে দেখবে, লজ্জা লাগে। বলে এই লজ্জা কোথায় থাকবে? 2 দিন বাদে যেদিন বিছানায় বসে বসে খাবে আর বাথরুম করবে, থাকবে সেদিন লজ্জা কোথাও? এত লজ্জা কোথায় যাবে সেদিন? যেদিন আমতলাতে নিয়ে যাবে। আজকে তিলক দিতে চাইছি না, মালা দিতে চাইছি না, ভয় লাগে। লোকে কি বলবে? লোকের কথা কি আসে যায়? লোকে তোমাকে খেতে দিবে? লোকে কি তোমার চিতায় জ্বলবে? লোকে কি তোমাকে পড়তে দিবে? তাহলে লোকের কথা কি ভাই আসে যায়? তাই ঊর্ধ্বপুণ্ড তিলক দিতে হবে, খণ্ড তিলক নয় মা। ঊর্ধ্বপুণ্ড তিলক দিলে ঊর্ধ্বগামী হওয়া যায়। তাই মহাজন বললেন সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর নামাবলী গায়, সুন্দর নয়নে গৌর চাই যার প্রাণে। তাই গর্বমানন্দে সুন্দর নয়নে গৌর চাই যার প্রাণে, সুন্দর নয়নে গৌর চাই যার প্রাণে। কি হয়? ও তার দেহ থুইয়া, ও তার দেহ থুইয়া প্রাণটি লইয়া যায়, ও তার দেহ থুইয়া প্রাণটি লইয়া যায়। নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়, সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়, নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়, নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গ রায়, নাচে নাগরিক বলিয়া বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, যারা আনন্দ করছেন তাদের কি, হরি বল হরি বল। অনেকে আবার বলবে ইস একটু পর পরই গান করে। গান না করলে যে আমার মায়েরা ঘুমিয়ে যায় বাবা, এই ঘুম ফিরাবো কি দিয়ে? আর গান তো করছি প্রসঙ্গ বাদ দিয়ে নয়, প্রতিটা শ্লোকের কথার সাথে মিল রেখে আমরা গান করছি। গানেই জ্ঞান, গানের মধ্যে কৃষ্ণ কথা গানে গানে। ওই জন্যই তো বললাম আমার মায়েরাই তো ঘুমিয়ে যাবে। রাধে হরি বল। তাই কি মাঝে মধ্যে একটু সুর আর ধ্বনি দিবেন, ঠিক আছে? এই জন্যই গানটা গাইলাম। আমার মহাপ্রভু না আসলে তো আর আনন্দ হয় না। তাই বাবাদের কথা বলতে হয় নাকি? যতই বলো বাবা, মায়েদের চাইতে এখানে বড় আবার কেউ নাই। কিন্তু বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করেছে নর। নারীর মিলনে নারীর বিরহে প্রাণ পেল কবির গান, যত কবিতা তার হইল লেখা সকলই হইল গান। তাজমহলের পাষাণ দেখেছো, দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতা যে নারী, বাহিরেতে শাহজাহান। ভেবেছে নর নারী মিঠাই কামের ক্ষুধা, তুমি তাকে দিলে একটু প্রেমের অর্ঘ্য, আমার মায়েরা তোমায় দিবে সুধা। আবার নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। কি বললেন? নারী দুর্গা, আমার মায়েরাই কিন্তু দুর্গা। আবার নারী কালী, আবার নারী আবার হয় ভূপালী, ভূলোক পালন করে যাচ্ছেন নারী। এই যে যাবেন পাঠ করে, পাঠ শুনে বলে গিন্নি 1 গ্লাস জল দাও, যদি জলের মধ্যে 2 ফোঁটা মিশিয়ে দেয় বা 2-4টা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, হরি বল। হ্যাঁ জানবেন আপনি? তাহলে ক্ষমতা কার হাতে? তাই বলে নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কে? আমার ভগবান কৃষ্ণ রাধারানীর চরণে অঞ্জলি দিয়েছেন না? সেই প্রসঙ্গে আমরা একটু পরেই যাব। রাধারানীর চরণে প্রণাম করে বলছে রাধে।